হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা আলোচনা করছিলাম সমুদ্রগুপ্ত সম্পর্কে। ঠিক আছে, এটা একটা বায়োগ্রাফি বেসড স্টোরি। অলরেডি ফার্স্ট পার্ট আপলোডেড। ঠিক আছে, তো তোমরা সেটা আগে দেখে নিয়ে তারপরে এই পার্টটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই স্টোরিগুলোর মাধ্যমে আমরা নতুন ভোকাব শেখার চেষ্টা করব, গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং সাথে সাথে রিডিং স্কিল এবং রাইটিং স্কিলও আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো তার পরবর্তী অংশ এই পর্যন্ত পড়েছিলাম আমরা, এখান থেকে শুরু করব আজকে। দেখো, আফটার দ্য ডিমাইস অফ হিজ ফাদার সমুদ্রগুপ্ত অ্যাসেন্ডেড দ্য থ্রোন। আফটার পরে, কিসের পরে? ডিমাইস মানে হচ্ছে ডেথ বা মৃত্যু। ওকে, তো কার মৃত্যুর পরে? তার বাবা। তার বাবার মৃত্যুর পরে সমুদ্রগুপ্ত অ্যাসেন্ডেড দ্য থ্রোন। অ্যাসেন্ড দ্য থ্রোন মানে সিংহাসনে আরোহণ করা, সিংহাসন আরোহণ। ঠিক আছে, তো সমুদ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করলেন তার পিতার মৃত্যুর পরে। কচ্ছা মেড ফ্রেন্ডশিপ উইথ আচউত সেন, নাগ সেন অ্যান্ড দ্য কিং অফ কোটা। তো কচ্ছ এদিকে তার ব্রাদার কি করলো? মেড ফ্রেন্ডশিপ। আচ্ছা, মেক ফ্রেন্ডশিপ, এটা সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, ফার্স্ট ফর্ম MAKE, মেক। ঠিক আছে, MAKE। তো মেক ফ্রেন্ডশিপ মানে কারোর সাথে বন্ধুত্ব করা। ওকে, তো তিনি কিন্তু বন্ধুত্ব করলেন, কে? এই কচ্ছ বন্ধুত্ব করলেন উইথ আচউত সেন, আচউত সেনের সাথে, নাগ সেনের সাথে আর কিং অফ কোটার সাথে। তো এই তিনজনের সাথে কিন্তু কচ্ছ বন্ধুত্ব স্থাপন করলো। দেন তারপরে দে অল মার্চড টুয়ার্ডস মগধ। তারপরে সকলে, মার্চ করা মানে কি? কোনো দিকে যাত্রা করা। ঠিক আছে, সৈন্য নিয়ে। তো তারা কিন্তু সকলে যাত্রা করলো টুয়ার্ডস মগধ, মগধের দিকে। ঠিক আছে, মগধের দিকে। উইথ আ লার্জ আর্মি, বিশাল বড় একটা সৈন্য বাহিনী নিয়ে। ঠিক আছে, আর্মি মানে কি? আ গ্রুপ অফ সোলজার। ঠিক আছে, সৈন্যবাহিনী। হোয়েন সমুদ্রগুপ্ত কেম টু নো অ্যাবাউট দ্য অ্যাটাক। যখন সমুদ্রগুপ্ত জানতে পেরেছিল, কাম টু নো মানে জানতে পারা, সেকেন্ড ফর্ম হচ্ছে কেম। ঠিক আছে, কেম টু নো। ঠিক আছে, যখন সমুদ্রগুপ্ত জানতে পারলো অ্যাবাউট দ্য অ্যাটাক, এই অ্যাটাক বা আক্রমণ সম্পর্কে, হি ওয়াজ পারপ্লেক্সড। পারপ্লেক্সড মিনস হতভম্ব হয়ে যাওয়া। ঠিক আছে, অবাক হয়ে যাওয়া, পাজলড হয়ে যাওয়া। ঠিক আছে, অ্যাস্টাউন্ড হয়ে যাওয়া। ওকে, তো পারপ্লেক্সড অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, এটা কিন্তু V3 অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে। তিনি হয়ে গেলেন কেমন? হি ওয়াজ পারপ্লেক্সড, তিনি অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। দ্যাট হাউ ক্যান হি ফাইট, যে কিভাবে তিনি লড়াই করতে পারেন এগেনস্ট হিজ ওন এল্ডার ব্রাদার, তার নিজের বড় ভাইয়ের সাথে, দাদার সাথে। ঠিক আছে, এল্ডার ব্রাদার মিন্স বড় ভাই। তো তিনি কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন যে কিভাবে তিনি লড়াই করবেন, ফাইট করবেন তার নিজের, ওন মিন্স নিজের, নিজের বড় ভাইয়ের বিরুদ্ধে, এগেনস্টে কিভাবে লড়াই করবেন। দেন হরিসেনা অ্যাডভাইসড হিম। তারপরে হরিসেনা কিন্তু অ্যাডভাইস দিলেন, উপদেশ প্রদান করলেন তাকে। ওকে, হরিসেন। মহারাজ হাউ ক্যান ইউ ফরগেট, মহারাজ আপনি কিভাবে ভুলে যেতে পারেন লর্ড কৃষ্ণা সারমান। লর্ড কৃষ্ণার যে সারমান রয়েছে, লর্ড কৃষ্ণার সারমান, সারমান মানে হচ্ছে উপদেশ। কোন উপদেশ? ধর্মোপদেশ। ঠিক আছে, ধর্মের যে উপদেশ বাকে বলা হয় সারমান। ঠিক আছে, রিলিজিয়াস অ্যাডভাইস বলতে পারি। তো কৃষ্ণার যে সারমানস, ধর্মোপদেশ, সেগুলো কিভাবে আপনি ভুলে যেতে পারেন? ভার্চুয়ালি গিভেন টু অর্জুনা, যেগুলো ভার্চুয়ালি দেওয়া হয়েছিল অর্জুনকে। ভার্চুয়ালি মানে যেটা ফিজিক্যালি নয়, স্পিরিচুয়ালি বলতে পারি, যেটাকে নন ফিজিক্যালি দেওয়া হয়েছিল। ওকে, দৈহিকভাবে নয়। ঠিক আছে, আধ্যাত্মিকভাবে দেওয়া হয়েছিল যেটা অর্জুনকে, সেই সারমানস। ওকে, তো এখানে দেখো, এখানে কিন্তু V3 অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে, এটা এই সারমান সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, ভার্চুয়ালি জাস্ট এই গিভেনকে কিন্তু মডিফাই করছে। তো এই গিভেনের জন্য কিন্তু ভার্চুয়ালিটা এসছে। ওকে, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এসছে কার জন্য? এই গিভেনের জন্য। ওকে, যেটা ভার্চুয়ালি দেওয়া হয়েছিল যে সারমানটা অর্জুনকে। ওকে, পাণ্ডবাস হ্যাড ডান দ্য সেম। পাণ্ডবরা একই জিনিস করেছিল। হ্যাড ডান, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স। পাণ্ডবরা একই, সেমটাই করেছিল। ওয়ান্স ইউ ইয়োরসেলফ হ্যাড টোল্ড, যখন আপনি নিজেই বলেছিলেন, যখন আপনি নিজেই বলেছিলেন, কি বলেছিলেন? দ্যাট আ ক্ষত্রিয়, যে একজন ক্ষত্রিয়র, হ্যাড রিলেশনশিপ মানে রিলেশনশিপ আছে, সম্পর্ক আছে কিসের সাথে? উইথ দ্য রিলিজিয়ান অনলি, কেবল ধর্মের সাথে। ইউ আর আ কিং ফার্স্ট, আপনি একজন রাজা প্রথমে,
অ্যান্ড আ রিলেটিভ লেটার, তারপরে কিন্তু একজন রিলেটিভ বা আত্মীয়। সমুদ্রগুপ্ত ইমিডিয়েটলি কল্ড হিজ কমান্ডার ধ্রুবভূতি। সমুদ্রগুপ্ত ইমিডিয়েটলি মিন্স তৎক্ষণাৎ, ওকে, সঙ্গে সঙ্গে, কল্ড ডাকলেন, হিজ কমান্ডার তার সেনাপতিকে, নাম কি, ধ্রুবভূতিকে ডাকলেন, অ্যান্ড অর্ডার্ড হিম, তাকে আদেশ দিলেন, টু প্রিপেয়ার ফর দ্য ওয়ার, মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আদেশ দিলেন। প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুতি, ঠিক আছে, প্রস্তুতি নেওয়া, রেডি হওয়া। সমুদ্রগুপ্ত ডিফিটেড দ্য কম্বাইন্ড আর্মিজ অফ নাগসেন, আচুত সেন অ্যান্ড দ্য কিং অফ কোটা। তো সমুদ্রগুপ্ত হারিয়ে দিয়েছিলেন, ডিফিট করেছিলেন, ঠিক আছে, ডিফিট মানে কি, হারিয়ে দেওয়া, সেকেন্ড ফর্ম ডিফিটেড, তিনি হারিয়ে দিয়েছিলেন দ্য কম্বাইন্ড আর্মিস। কম্বাইন্ড আর্মিস মিন্স ঐক্যবদ্ধ আর্মি, ঠিক আছে, কম্বাইন্ডকে আমরা বলতে পারি ইউনাইটেড, ঐক্যবদ্ধ, ঠিক আছে, মিলিত আর্মি। তিনি কিন্তু হারিয়ে দিয়েছিলেন সেনাবাহিনীকে, কাদের কাদের, এই মিলিত আর্মি, নাগসেন, আচুত সেন এবং কিং অফ কোটার, ওকে, এদের কম্বাইন্ড বা ইউনাইটেড আর্মিকে সমুদ্রগুপ্ত ডিফিট করেছিলেন, হারিয়ে দিয়েছিলেন। ভ্যালিয়ান্টলি, ভ্যালিয়ান্টলি মিন্স সাহসিকতার সহিত, ঠিক আছে, ব্রেভলি। দে অল ওয়ার অ্যারেস্টেড, তারা সকলেই কিন্তু গ্রেফতার হলো, ওকে, এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে, সাবজেক্ট ওয়ার অ্যারেস্টেড, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল সকলকে। বাট কচ্ছ ম্যানেজ টু এসকেপ, কিন্তু কচ্ছ কিন্তু ম্যানেজ করতে পেরেছিল পালাতে, এসকেপ মানে পলায়ন করা, ফ্লি, ঠিক আছে, এসকেপের আমরা বলতে পারি ফ্লি, ফ্রম দ্য ব্যাটেলফিল্ড, ব্যাটেলফিল্ড মানে যুদ্ধক্ষেত্র বা রণক্ষেত্র, রণক্ষেত্র থেকে কচ্ছ কিন্তু পলায়ন করতে সক্ষম হয়েছিল। অল দ্য থ্রি কিংস, তো এই তিনটে যে কিংস ছিল, রাজা, ওয়ার প্রেজেন্টেড, হাজির করা হলো, উপস্থিত করা হলো, প্যাসিভে লেখা হয়েছে, বিফোর সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের সম্মুখে, সামনে, বিফোর মানে এখানে সামনে, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, ঠিক আছে, পরের দিন সকালবেলা এই সমস্ত যে তিনজন ছিল কিং, তাদেরকে কিন্তু হাজির করা হলো সমুদ্রগুপ্তের সামনে। সমুদ্রগুপ্ত ওয়াজ আ সফট হার্টেড অ্যান্ড পিস লাভিং কিং, তো সমুদ্রগুপ্ত ছিলেন একজন সফট হার্টেড মানে কি, কোমল হৃদয়ের অধিকারী, পিস লাভিং মানে শান্তিপ্রিয় রাজা ছিলেন তিনি। সো সুতরাং হি সেট দেম ফ্রি, সেট ফ্রি মানে কাউকে মুক্তি দিয়ে দেওয়া, সুতরাং তিনি তাদেরকে মুক্তি দিয়ে দিলেন, উইথ আ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং দিয়ে, একটা সতর্ক দিয়ে, ওকে। ডোন্ট ইভেন থিঙ্ক, কখনো ভেবোই না কখনো, ডোন্ট ইভেন থিঙ্ক, ভেবো পর্যন্ত না, অফ হার্মিং, ক্ষতি করার, মগধের ক্ষতি করার কথা ভেবেও না, মানে কখনো কিন্তু এরকম ভাববে না আর মগধের ক্ষতি করার ব্যাপারটা, ঠিক আছে। নাও আই সেট ইউ ফ্রি, এখন আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি, বাট দিস উইল নট হ্যাপেন দ্য নেক্সট টাইম, কিন্তু এটা আর পরের বার ঘটবে না, নেক্সট টাইম মানে হচ্ছে পরের বার, হ্যাপেন মানে ঘটা, তো দিস উইল নট হ্যাপেন, এটা ঘটবে না নেক্সট টাইম, পরের বারে। দে ওয়েন্ট ব্যাক, তারা কিন্তু ফিরে গেল, গো ব্যাক মানে ফিরে যাওয়া, ওয়েন্ট ব্যাক সেকেন্ড ফর্ম, টু দেয়ার ক্যাপিটালস, তারা তাদের রাজধানীতে, যে যার রাজধানীতে কিন্তু ফিরে গেল, ঠিক আছে। সমুদ্রগুপ্ত টোল্ড ধ্রুবভূতি, সমুদ্রগুপ্ত ধ্রুবভূতিকে বলেছিল, কমান্ডার, সেনাপতি, নাও আই ওয়ান্ট টু স্প্রেড, এখন আমি স্প্রেড করতে চাই, ছড়িয়ে দিতে চাই, ঠিক আছে, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, মাই এম্পায়ার, বা এখানে আমরা বলতে পারি বিস্তার করতে চাই, এখন আমি আমার সাম্রাজ্যকে বিস্তার করতে চাই, এম্পায়ার মিন্স সাম্রাজ্য। উইনিং দ্য মাদাদ্রাকা, ইউধেয়া, মালআ, আভির, সানকানিকা, কাকা, আর্জুনাআন, তারপরে কি প্রো আর্জুন, খারানিকা ট্রাইবস, তো এই সমস্ত ট্রাইবস বা গোষ্ঠীকে জয়লাভ করে, ঠিক আছে, উইনিং জয়লাভ করে, জিতে আমি আমার সাম্রাজ্যকে বাড়াতে চাই, ওকে। মেক স্ট্র্যাটেজিস, স্ট্র্যাটেজি মানে কৌশল, কৌশল অবলম্বন করো, কৌশল করো, অ্যান্ড প্ল্যানস এবং পরিকল্পনা করো, টু অ্যাকমপ্লিশ অল দিস, অ্যাকমপ্লিশ মানে পূর্ণ করা, তো এই সমস্ত কিছু পূর্ণ করতে কি করো, স্ট্র্যাটেজিস করো, এই স্ট্র্যাটেজিস আর প্ল্যান করো। ধ্রুবভূতি অ্যাগ্রিড, ধ্রুবভূতি কিন্তু রাজি হয়েছিল। দ্য ডিসগ্রেসফুল ডিফিট অফ দ্য থ্রি কিংস স্প্রেড অল অ্যারাউন্ড, ডিসগ্রেসফুল মানে কি, অসম্মানজনক, ঠিক আছে, লজ্জাজনক বলতে পারি, ডিফিট হার, অফ দ্য থ্রি কিংস, তো এই তিনজন রাজার যে লজ্জাজনক হার, স্প্রেড ছড়িয়ে পড়লো, স্প্রেড এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, স্প্রেডের তিনটে ফর্ম কিন্তু সেম হয়, স্প্রেড, স্প্রেড অ্যান্ড স্প্রেড, ওকে, তো এখানে কিন্তু সেকেন্ড ফর্মে লেখা হয়েছে,
তো ছড়িয়ে পড়েছিল অল অ্যারাউন্ড, মানে চারিদিকে। আ মেসেঞ্জার কেম, একজন রাষ্ট্রদূত আসলো। ফ্রম অউধেয়া থেকে একজন রাষ্ট্রদূত আসলো। অ্যান্ড সেড, এবং বলল, মহারাজা প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার কিংস রিগার্ডস, দয়া করে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন আমাদের রাজার রিগার্ডসকে। রিগার্ডস মানে এখানে কংগ্রাচুলেশন, অভিনন্দন বা শুভেচ্ছা। আমাদের রাজার শুভেচ্ছাকে আপনি গ্রহণ করুন। অ্যাজ হি ওয়ান্টস টু সাইন, যেহেতু তিনি সাইন করতে চায়, যেহেতু তিনি সাইন বা স্বাক্ষর করতে চান। আ ফ্রেন্ডলি ট্রিটি, একটা ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন, ট্রিটি চুক্তি উইথ ইউ, আপনার সাথে। যেহেতু তিনি আপনার সাথে একটা বন্ধু ভাবাপন্ন চুক্তি সাইন করতে চান। সমুদ্রগুপ্ত স্পোক, সমুদ্রগুপ্ত কথা বললেন। কি বললেন তিনি, কি বললেন দেখো, আই অ্যাকসেপ্ট ইউর কিংস প্রপোজাল, আমি অ্যাকসেপ্ট করব তোমার রাজার প্রপোজালকে। প্রোভাইডেড, তবে একটা শর্ত আছে, প্রোভাইডেড এই শর্তে যে হি প্রমিসেস, যদি তিনি প্রমিস করেন, প্রতিজ্ঞা করেন, নট টু অ্যাটাক না করার এনি ওয়ান, কাউকে, আন্ডার আওয়ার রেফিউজি, আমাদের রেফিউজির বা আওতায় যারা রয়েছে, আমাদের আশ্রার আন্ডারে যারা রয়েছে, তাদেরকে অ্যাটাক না করার যদি প্রমিস করেন, তাহলে আমি আপনাদের রাজার প্রপোজাল বা প্রস্তাবে রাজি হব বা অ্যাকসেপ্ট করব। নর হি ফাইটস ইন ভেন, আর না সে ফাইট করবে, আর না তিনি ফাইট করবেন ইন ভেন মানে কোনো কারণ ছাড়াই যদি যুদ্ধ করে, ঠিক আছে, ইন ভেনে একেবারে ভেস্তে যাওয়া যেটা বলায়, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই যে যুদ্ধ করা, এই যুদ্ধ যাতে না করে সেই ব্যাপারেও কিন্তু বলেছিল। দেন ইয়োর সেফটি অ্যান্ড পিসফুল, তাহলে আপনাদের সেফটি, নিরাপত্তা এবং পিসফুল এবং শান্তিময় কন্ডিশন ইন ইয়োর স্টেট, আপনাদের রাজ্যের যেই শান্তিময় কন্ডিশন, এগুলো যদি বজায় থাকে তাহলে কি হবে, ইজ মাই রেসপন্সিবিলিটি, তাহলে এগুলো সব হলো আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। ওকে, তাহলে বলা হলো যে দেন ইউর সেফটি অ্যান্ড পিসফুল কন্ডিশন ইন ইউর স্টেট, তাহলে তোমাদের এই নিরাপত্তা, শান্তিময় যে পরিস্থিতি তোমাদের রাজ্যে, এটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি থাকবে, আমার দায়িত্ব থাকবে। ওকে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে কিন্তু এখান থেকে হবে এবং পরবর্তী ক্লাসে কিন্তু গল্পটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।